নারে মা রে আমি সারা জন্য হরে হয় আমার মাকে যদি ও বাইরে আমার মাঠে লইয়া লইয়া গুরি রে সারা জন হরে আমার মাকে যদি ও শ্রীরাম রে মাথায় লইয়া ঘুরি রাম রে আমি সারা জন হরে হয় আমার মাকে যদি ও বাইরে ও ভাই মাথায় লইয়া লইয়া গুরি শ্রীরাম রে আমি সারা জন হয়ে আমার মাকে যদি মাথায় লইয়া গুরি ও বাইরে ও মায়ের গোবিন্দু ওই দুধের দাম বিশু দিতে না পারি রে শ্রীরাম ও বাইরে সুধিতে না পারি ঘুমায়ে হে গোবিন্দ ঘুরে দুধের আমি শুধিতে না হরে পারি রে শ্রীরাম শুধিতে না পারি ও মায়ের গোবিন্দু হরে ওই দুধের দাম ওই আমি শুধিতে না পারি রে শ্রীরাম ও ভাইরে শুধিতে না পারি ঘুমায়ে গোবিন্দ দুধের দাম আমি শুধিতে না পারি রে শ্রীরাম আমি শুধিতে না পারি ও ভাইরে আমার মাকে মন্দ ও তুই বলিস না রে ও ভাই আমার মাকে মন্দ বলিস নে ও ভাইরে আমার মাকে মন্দ হরে ও তুই বলিস না রে হইরে আমার মাকে মন্দ তুই বলিস না রে ওরে আমার মায়ের মতো আহারে আর মা হয় না রে আহা ওই আমার মাকে মন্দ তুই বলিস না রে তুই আমার মায়ের মতো আহারে
ওরে মহইনা রে हमारे माँ के बंदो गोली से नारे श्री राम रे अमर माये घुमाए रार के हो श्री राम रे अमर माये अरे के होना ओ भाई रे अमी माये ওই মায়ের কাকানা अरे ও ভাই রে আমার মায়ে মায়ের আর কেহ না अरे अभी माये अरे काकानाई ओए अमर माये अरे के होना ও ভাই রে মায়ের নাম বলিয়া আমি ও শ্রী রাম রে अरे যদি যাই গুটে अरे परवाना को लिया ज्योति सीता रे যদি जाई गुटे ও ভাই রে ও ভাই মরিবে अरे হায় রে আমার মা ওই আমি পড়ি সংকটে রে ও ভাই রে পড়িব সংকটে বাইরে মরি মেরা ওই আমার মা ওই আমি ওই পড়ি মরি মৌসুম করতে রে ওই আমি পড়িব সংকটে বসিলাম রে আরে আরে আমার মায়ে মায়ের আলো না শ্রীরাম আমার মায়ে আরে হইলে আমি মায়ে মায়ের কাকানা হইলে আমার মায়ে আনলো না ও বাইরে আমি মায়ে হরিবল 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 তোরে একটা কানাই তোরে ও মায়ের আল্লাহ কোনা বসিলাম তাই বলছি আমার মা যদি আমায় বিদায় না দেয় ভাই আমি গুচারণেই যেতে পারবো না। কারণ এই সংসারে আমার মায়ের মতো মা হয় না আর ওই মা যদি আমায় বিদায় না দেয় তবে আমি গুচারণে যেতে পারি না। ভাই জানিস আমার মা কত সাধনা করে আমার পুত্র রূপে লাভ করেছে। তবু শ্রীরাম বলছে ওখানাই তুমি তো ভারী মায়ের বড়াই করছো। যেদিন যমদর্শন গাছ তোমার গায়ে পড়েছিল সেদিন তোমার মা কোথায় ছিল? আরে আরে যমলয় অর্জুন যেদিন তোমার চেপেছিল
কোথায় বাইরে সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়। তরকারি যেদিন অর্জুন গাছ পড়ে গেছিল, নন্দালয়ে নন্দ মহারাজের আঙ্গিনায় দুইটা গাছ অর্জুন গাছ একসাথে জন্ম নিয়েছে, একসাথে বড় হয়েছে, তাই এদের নাম ছিল যমল অর্জুন বা যমজ অর্জুন গাছ। একসাথে জন্মেছে বলে তাদেরকে যমল অর্জুন বলে। একদিন কানাই মায়ের নবনী ভাণ্ড হতে নবনী চুরি করে নিয়েছে। যশোমতী মা দধিমন্থন করছেন, এমত সময় রান্নাঘরের চুলায় দুধ জাল বসিয়ে এসেছে। হঠাৎ লক্ষ্য করলেন যে দুধ অতিরিক্ত আগুন হওয়ায়, তাপ হওয়ায় দুধ উতলে পড়ে যাচ্ছে। এমত সময় কানাই যশোমতী মায়ের স্তনদুগ্ধ পান করছিলেন। মা কানাইকে রেখে তাড়াতাড়ি চুলায় গিয়ে দুধটা নামাতে গিয়েছেন। আর কানাইয়ের মনে মনে তো রাগ হলো যে আমার ভোজনটা এখনো শেষ হলো না, মা আমাকে ছেড়ে চলে গেছে। কি করেছে, মন্থনের দণ্ড দিয়ে দধির এই ভাণ্ডটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে রাগ করে কানাই চলে গেছে পাশের রুমে। সেখানে গিয়ে যত দধির ভাণ্ড, যত নবধির ভাণ্ড ছিল সমস্ত কিছু একে একে ভেঙে ফেলেছে। ভেঙে নিজে খাচ্ছে, আরো যত ব্রজের যত বানর কাক ছিল এদেরকে ডেকে ডেকে এনে খাওয়াচ্ছে। তো মা যশোমতী এই দৃশ্য দর্শন করে বলছে, কানাই প্রথমত তুমি চুরি করেছো, চুরি করে সমস্ত নবনী ভাণ্ড ভেঙেছো, তাই তোমাকে আজকে আমি শাস্তি দিব, শিক্ষা পেতে হবে তোমাকে আজকে আমি বেঁধে রাখবো। এমন কথা বলে মা যশোমতী একখানি দড়ি নিয়ে এসে কানাইয়ের কোমরে বাঁধ দিতে চাইলেন। কিন্তু যখনই মা যশোমতী কানাইকে বাঁধতে যায় তখনই দেখে দড়িটা 2 আঙ্গুল ছোট হয়ে যায়। যখনই বাঁধতে যায় তখনই দেখে 2 আঙ্গুল ছোট হয়ে যায়। আরেকবার দড়ি জোড়া দিচ্ছে, দড়ি জোড়া দিতে 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 ইয়া বড় দড়ি হয়ে গেছে, কিন্তু কানাইকে বাঁধতে গেলে সে দড়ি আর হয় না, 2 আঙ্গুল ছোট হয়ে যায়। পাড়াপড়শির বাড়িতে যত দড়ি ছিল সেগুলাও নিয়ে এসেছে, কোনো দড়ি দিয়ে কানাইকে বাঁধা যায় না। কিন্তু মায়ের মনে একবারও আসছে না যে কেন এটা হচ্ছে না, যেহেতু আমি যত দড়ি লাগাচ্ছি 2 আঙ্গুল ছোট হচ্ছে। মা যশোমতী একদম ঘরমান্ত অবস্থা, এত পরিশ্রম হচ্ছে গোপালকে বাঁধতে গিয়ে, মা যশোমতী ঘেমে গেছে একাকার। মায়ের এত কষ্ট দর্শন করে কানাই বললেন, না মাকে আর কষ্ট দিয়ে লাভ নেই, তাহলে এবার বন্ধনে আবদ্ধ হল। তখন কানাইয়ের ইচ্ছা হওয়াতে মা যশোমতী কানাইকে বাঁধতে পারলেন। একটা উদুকলের মধ্যে বেঁধে রেখে চলে গেছেন। আর কানাই কি করেছে, হামাগুড়ি দিতে দিয়ে এই বাঁধনটা নিয়ে, উদুকলটা নিয়ে হামাগুড়ি দিতে দিতে নন্দরাজের আঙ্গিনা বলে কানাই হাঁটছে। এমতো সময় যমল অর্জুন গাছের মাঝখান দিয়ে কানাই চলে গেলেন। কিন্তু কানাই যমল অর্জুনের মাঝখান দিয়ে চলে গেলেও উদুকলটা সেখানে আটকে গেল। আর উদুকলটা আটকে যাওয়াতে কানাই একটু টান দিয়েছেন। যেহেতু আটকে গেছে, কানাই চলায় বাধা সৃষ্টি হয়েছে। কানাই জুড়ে জুড়ে টান দিচ্ছে। 1-2 বার টান দেওয়ার পরে ওই দুইটা যমল অর্জুন গাছ, দুইটা অর্জুন গাছ একদম মহাশব্দ করে মাটিতে পড়ে গেল। হরি হরি বল। আর যত ব্রজের গোপগণ গোপীগণ রাখাল বালকগণ যারা ছিল সকলে দৌড়ে এসেছে। এত ভয়ঙ্কর শব্দ হয়েছে, সবার চিন্তা কানাইয়ের নাকি চোখে হয়ে যায়। মা যশোমতীর চিন্তা যে আজকে আমার কারণে, আমি তাকে বন্ধন করেছি বলেই আজকে এই বিপদটা সৃষ্টি হয়েছে। তো তারা বলছে, যেদিন অর্জুন গাছ তোর গায়ে পড়েছিল সেদিন তোর মা কোথায় ছিল? তোর মা তোকে বেঁধেছিল বলেই তো সেদিন দুর্ঘটনা ঘটেছিল। কানাই বলছেন, শ্রীরাম রে, তোরা তো মূল তত্ত্ব জানিস না। যে অর্জুন গাছ দুটা তোরা পড়তে রেখেছিলি, ওই দুটি গাছ কোনো সাধারণ গাছ নয়। ধনের দেবতা কুবের, ধনের রাজা, ধনের দেবতা কুবের। কুবেরের ধন কথায় কথায় বলে না যে কুবেরের ধন। কুবেরের 2 পুত্র, একজন হচ্ছে মণিগ্রীব, আরেকজন হচ্ছে নৌকুবের। এই 2 ভাই। এখন বাবার অনেক টাকা পয়সা, অর্থবিত্ত আছে, সম্পত্তি আছে, তাই ছেলেদের মাঝে কোনো ধর্মকর্ম সুশিক্ষা নাই। বাপের টাকায় খায় দায় আর ফুর্তি করে বেড়ায়, এই হচ্ছে তাদের জীবন। তাদের মধ্যে না ছিল শ্রদ্ধা, না ছিল ভক্তি।
না ছিল কোনো ভোজন। স্বর্গের অপ্সরাদের সঙ্গে নিয়ে সর্বদা আর মদ ক্রীড়ায় মত্ত। একদিন নারদ মুনি তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা জলক্রীড়ায় সেদিন মত্ত হয়েছে। কিন্তু নারদ মুনিকে দর্শন মাত্র যে অপ্সরার মুনিদের সঙ্গে তারা ক্রীড়া করছিল, তারা সকলে সলজ্জ হয়ে নিজ নিজ বসন আটাসাটা হয়ে তারা মুনিকে প্রণাম করেছে। কিন্তু নলকুবের আর মণিগ্রীব এই দুই ভাইয়ের কোনো বিকার হলো না। তারা যেমন ছিল তেমনই আছে। তাদের পাশ দিয়ে কে যাচ্ছে কে না যাচ্ছে সেবার জ্ঞান তাদের আর নাই। তখন নারদ মুনি বললেন, এই দুই বালক আমার সাথে যে আচরণ করলো সেটা তো বৃক্ষের মতো। তোরা আমার সাথে আজকে যে আচরণ করলি, এটা তোরা বৃক্ষের মতো আচরণ করেছিস। বৃক্ষের যেমন কিনার দিয়ে হেঁটে গেলে সে কাউকে কিছু বলে না, সে টেরও পায় না, সেরকম তোরা আজকে আচরণ করলি। তো যা তাদেরকে অভিসম্পাত করলাম, তোরা বৃক্ষ বলে জন্ম নে। অভিশাপ দিয়েছে দুই ভাই বৃক্ষ হয়ে জন্ম নেবে বলে। তখন দুইজন এসে মণিভরকে বলছে, অভিসম্পাত যখন দিয়েছ প্রভু গো, এই অভিসম্পাত হইতে মুক্ত হইবার রাস্তা বলে দাও। অভিসম্পাত যখন হয়েছে, কেমন করে বৃক্ষকুল হতে আবার আমরা মুক্তি লাভ করতে পারবো সেই ব্যবস্থা আমাদেরকে বলে দিন। নারদ মুনি বললেন, তোমাদের জন্ম হবে নন্দালয়ে, নন্দ মহারাজের আঙ্গিনায়। আর তারপর যুগে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজার মা যশোমতীর বাচ্চা পূরণ করে দেবার জন্য তাদের ঘরে পুত্র রূপে জন্ম নেবেন, ওই সময়ে যদি কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তোমরা স্পর্শ পাও, তবে ভগবানের চরণ পরশে সেদিন তোমাদের মুক্তি হবে। এখন যখন দুইটা অর্জুন গাছ পড়ে গেল, তখন দুইটা অর্জুন গাছ থেকে দুইজন দিব্য দৃষ্টি, মানে একদম দিব্য রূপ সম্পন্ন দুইটা লোক সেখান থেকে আবির্ভূত হয়েছেন। তাদের শরীর থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে, মনে হচ্ছে যেন দুইজন দেবতা সেখানে দাঁড়িয়ে আছে। তারা দুইজন গোবিন্দের চরণ বন্দনা করছে, আর তারা মনে মনে নারদ মুনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। যদি নারদ মুনি আমাদেরকে অভিসম্পাত না করতেন, তাহলে আমরা এই জন্য গোবিন্দ দর্শন কবো পেতাম। সেই নারদ মুনি অভিসম্পাত করেছিলেন বলেই আজকে আমাদের মতো অভাগা অভাজনদেরও আজকে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন স্পর্শন হয়ে গেল। আমাদের জীবন ধন্য। তাই প্রভু গো, আজ যখন তোমার পরশ পেয়েছি, আজ যখন তোমার সান্নিধ্য লাভ হলো, আমাদেরকে এই আশীর্বাদ করে দাও যেন জন্ম জন্মান্তরে কোনোদিনই তোমার চরণ হতে আমাদের ভক্তি না যায়, তোমার চরণ হতে যেন আমাদের শরণাগতি সরে না যায়। এই জগতে খাই বা না খাই, ঘুমাই বা না ঘুমাই, আমরা যেন কোনোদিনও তোমায় না ভুলে যাই। এই জগতে আর সব কিছু ভুলে গেলেও গোবিন্দ যেন তোমার চরণ থেকে আমার মতি না সরে যায়, আমাদেরকে আজকে এই আশীর্বাদ করে দাও। এই বলে দুই ভাই সেদিন ওখান থেকে মুক্তি লাভ করেছে। তাই বলছিস শ্রীরাম, তোরা তো অত কিছু জানিস না, তাই বলছিস অর্জুন গাছ আমার উপরে পড়ে গেছে আর আমার মা আমাকে বেঁধে রেখেছিল বলে তোরা কত কিছু না বলছিস। তাই বলছি ভাই দেখ, আমি তৈরি হয়ে বসে আছি, আমি চূড়া পড়েছি, ধরা পড়েছি, আমার তৈরি হওয়া শেষ, কিন্তু মা বিদায় না দিলে আমি কিচ্ছুতে যেতে পারবো না ভাই। ভাই আমি ধরা পড়ে বসে আছি, 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 ধরা পড়ে বসে গোবিন্দ বলছেন কি, আমি ধরা পড়ে বসে আছি। কোন ধরা? রাকাল সাজের যে ধরা, কোমরে ধরা পড়েছেন, মাথায় চূড়া পড়েছেন, কিন্তু পরে বললেন কি,
আমি বাৎসল্য প্রেমের বন্ধনে আমার মায়ের কাছে আমি ধরা পড়ে বসে আছি। সখ্য প্রেমে সখাদের কাছে, বাৎসল্য প্রেমে মা যশোমতীর কাছে বন্দী। তাই বাৎসল্য প্রেমের যে বন্ধনে আমার মা আমাকে বেঁধে রেখেছে, ও ভাই কানাই, মা যদি নিজ হাতে সে বন্ধন খুলে না দেয়, মা যদি আমায় অনুমতি দিয়ে না দেয়, তাহলে আমি গোচারণে যেতে পারবো না। তারা আমাকে ছাড়াই যেতে হবে। তাহলে দেখা গেল কি কানাইয়ের সাথে কথা বলে আর কোনো লাভ হবে না। এখন ওই যে বলরাম শ্রীরামকে পাঠিয়েছিলেন যে যা কানাইকে নিয়ে আয়, এখন সে বলরামের মনে হয়েছে যে এতক্ষণ হলো শ্রীরাম কানাইকে আনতে তাকে পাঠালাম, এখন পর্যন্ত সে ফিরে আসলো না, কারণ কি? কানাইয়ার শ্রীরামে এতক্ষণ ধরে কি এমন কথা হচ্ছে, এখন পর্যন্ত সে কানাইকে নিয়ে আসতে পারলো না, আমরা কখন যাবো গোচারণে? শ্রীরাম বেশ রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হয়ে এবার কানাইয়ের কাছে নিজে এসেছেন। ঘরে কানুতে শ্রীরাম কথা বলরাম আসি কথা, ঘরে কানুতে শ্রীরাম কথা বলরাম আসি কথা, যুগল বিশানে সানবিরা যুগল বিশানে সানবিরা ওহাই রে যুগল বিশানে সানবিরা শিলারে নববনি সদাগর কাল হাসাবে নববনি সদাগর কাল ওই আমার কানুর দুই দিকে দাঁড়াইলা গো, আমার কানুর দুই দিকে দাঁড়াইলা ওই নামে কানো কানাইকে নিয়ে যাওয়ার জন্য গোচারণে যাব, তুমি এখনো দুজন বসে কি এমন গল্প করছো? তো শ্রীরাম বলছে, দাদা কানাইয়ের সাথে কথা বলে আমি যেটুকু বুঝতে পেরেছি, ও কানাইয়ের সাথে কথা বলে আর লাভ হবে না। সে বলেছে মা যদি না ছাড়ে সে যাবে না, তাহলে কথা বলতে হলে মা যশোমতীর সাথে গিয়ে কথা বলতে হবে। তো বলরাম বলছে, তাহলে কেন দাঁড়িয়ে আছিস কেন, যা মায়ের কাছে যা। বলছে না, আমি একা যাবো না, মায়ের সামনে গিয়ে একা একা আমি বলতে পারবো না, আমার এত সাহস নেই। তোমরা সবে চলো, সবে মিলে চলো মা যশোমতীর কাছে যাই। এখানে সবে মায়ের কাছে যাচ্ছে। আজও গেলা সবে যশোদার নিকটে, ও হায় রে গেলা সবে যশোদার নিকটে, হায় রে গেলা সবে যশোদার নিকটে গো, যশোদানি কোটে ঘুরি গেল সবে, হরে গেল সবে যশোদানি কোটে গো, গেল সবে করিয়া মায় কহিছে যাদবরা, শিবনতি করিয়া কহিছে যাদবরা, আরে গো প্রণতি করিয়া মায় আরে কহিছে যাদবরা, প্রণতি করিয়া কইতে যাদবরা, কানুরে লইয়া যাইব উঠে, কানুরে লইয়া যাব উঠে। বলছে ওমা তোমার কানাইকে আমরা গুটে নিয়ে যাবো মা, কানাইকে আমাদের সঙ্গে সাজিয়ে বেড়ে যাবো। একথা যখনই বললো
বলছে মা কানরে লইয়া যাব বলে। মা যশোমতী যখন এই কথা শুনলেন, মা যশোমতীর মনে হলো মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। বলছে কি, আমার দেহে প্রাণ থাকতে তোরা আমার গোপাল কুটে নিয়ে যেতে পারবি না, কখনো পারবি না। বলছে কানুরে লইয়া কানরে লইয়া যাব গুটে। ওরে শুনি বলরামের বাণী মুরচিত নন্দরানী। ওরে শুনে বলো রামের বাণী মুরচিত নন্দরানী। লোটাইয়া পড়িল ভূমি তলে, লোটাইয়া পড়িল ভূমি তলে। মা যশোমতী বলছে শ্রীরাম, আগে আমার যাক প্রাণ বাহির হয়ে, ঘরে তবে তোরা যাস লয়ে। যদুনাথের নয়ন প্রাণ থাকিতে গোপাল আমি দিব না রে। ওহাই রে প্রাণ থাকিতে গোপাল দিব না রে। ওই আমার প্রাণ থাকিতে ওই আমি দিব না রে। ওরে আমার প্রাণ থাকিতে দিব না রে। ওই আগের মতো তোরাই জানে, ওই আমার প্রাণ থাকিতে গোপাল দিব না রে। ওরে আগের মতো সবাই জানে প্রাণ থাকিতে দিব না রে। মা কোনো মতে গোপালকে বিদায় দিচ্ছে না। দেখবেন কি করতে হবে। তো শ্রীরাম আর বলরাম একসাথে বসে আলাপ করছে, এখন কি করা যায়, মাকে কেমন করে প্রবোধ দেওয়া যায়, মাকে কেমন করে বোঝানো যায় যে গোচারণে গিয়ে তো মা আমাদের কোনো বিপদ হয় না, আমাদের কোনো আপদ হয় না, বরঞ্চ আমরা ওখানে আনন্দে দিন কাটাই। বাইখানায় আছে বলে আমরা আনন্দে দিন কাটাতে পারি। তো শ্রীরাম হঠাৎ করে বললো যে দাদা, গোচারণে গিয়ে আমরা কি করি সে খবর তো মা জানে না। মা জানে না যে ওখানে গিয়ে আমরা কি করি কি না করি। তাহলে চলো মাকে আজকে বুঝিয়ে বলি, সব কিছু মাকে খুলে বলি। মাকে বুঝিয়ে বললে মা বুঝবে, মা কানাইকে আমাদের সঙ্গে যেতে দেবে। এখনে শ্রীরাম গিয়েছে মা নন্দরানীর কাছে, গিয়ে কি বলছে, মা শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী। 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 নিতে নিতে যাই মোরা বনে গো, নিতে নিতে যাই মোরা বনে গো। নিতে নিতে যাই মোরা বনে গো। নিতে নিতে যাই মোরা বনে গো। আরো যতে গোড়া কালো মেঘে মাঝে লাগি বনমালী। যতে গোড়া কালো মেঘে মাঝে রাখি হইলে বনমালী। যতে গোড়া কালো মেঘে মাঝে লাগি বনমালী। যতে গোড়া কালো মেঘে মাঝে রাখি বনমালী। তেন বৎস চড়াই কাননে গো, তেন বৎস চড়াই কাননে গো। তেন বৎস চড়াই কাননে গো। তেন বৎস চড়াই কাননে গো। কমা শ্রীরাম কহিছে বাণী শোনো গো মা নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে। কমা আজকে তো আমরা নতুন যাচ্ছি না, কমা আমরা প্রতিদিন যাই গোচারণে, নীতি নীতি যাই মোরা বনে। আর এখানে কি করি, যতেক রাখালো মিলি আমাদের মাঝে রাখি বনমালী। তেন বৎস চড়াই কাননে। কমা তোমার ছেলেকে কোনো কষ্ট করতে হয় না, সে বরঞ্চ কি করে আমাদের সবার মাঝখানে থাকে, আমাদের মাঝখানে থাকে। সে একদম ভুবন মোহন সুরে মুরলী বাদন করে। তোমার ছেলে কেমন করে মুরলী বাদন করে, ও মুরলী বাজনা শুনে মা স্বর্গের দেবতাগণ পর্যন্ত সেখানে চলে আসে। হরে তোমার ছেলে কি করে জানো, মোহন মুরলী সবে নানা ছন্দে গান, মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে। মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে। মোহন মুরলী সরে নানা ছন্দে গান করে। ভুবন বলায় সেই রবে গো, ভুবন বলায় সেই রবে গো। ভুবন বলায় সেই রবে গো। ভুবন বলায় সেই রবে গো। শুনিয়া মুরলী রব দিব্য
তোমার ছেলে যখন বাঁশিটা বাজায় মা, কানাই যখন বাঁশি বাজায় তখন কি হয় জানো? তার প্রথম রন্ধ্রের তানে যোগী ধ্যান ছাড়ে, দ্বিতীয় রন্ধ্রের তানে ধেনুবৎ সফিরে, তৃতীয় রন্ধ্রের তানে যমুনাও যায়, চতুর্থ রন্ধ্রের তানে রাকাল গণ ভাই, আর পঞ্চম রন্ধ্রের তানে সতী চারে পতি, ষষ্ঠ রন্ধ্রের তানে ভুলে পশুপতি, সপ্তম রন্ধ্রের তানে ভুলে ত্রিভুবন, আর যে বাঁশির সুরে মাগো আমরা ঘুরিব নেব। এমন এমন লোক আসে মা, কংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে, 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 স্তব করে কানের চারিপাশে গো, স্তব করে কানের চারিপাশে গো, স্তব করে কানের চারিপাশে গো, স্তব করে কানের চারিপাশে গো। তারপরে এ করতে বৈরাবত বজ্র হাতে, তারপরে এ করতে ঐরাবত বজ্র হাতে, তারপরে এ করতে বৈরাবত বজ্র হাতে, তারপরে এ করতে ঐরাবত বজ্র হাতে, দেখে মোরা পলাই করাসে গো, দেখে মোরা পলাই করাসে গো, দেখে মোরা পলাই করাসে গো, দেখে মোরা পলাই করাসে গো। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানুর চারিপাশে, হংস বাহনে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চারটা মাথা, তোমার চার মাথাওয়ালা এক লোক হাঁসের পিঠে চড়ে এসেছে, তার সাদা চুল সাদা দাড়ি, সে তোমার ছেলে চতুর্দিকে হাঁসের পিঠে চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেরিয়ে কি বলে জানো মা? তোমার ছেলেকে কি বলেছে? বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমার সকল নাকাল বালকার দেন মৎস্যকে চুরি করেছি, চুরি করে তোমার ভক্তগণকে আমি কত কষ্ট দিয়েছি। হে গোবিন্দ, তোমার চরণে, তোমার ভক্তের চরণে আমি অপরাধী বটে। আর এই অপরাধ আমার কি জন্য হয়েছে জানো? এই তোমার দেওয়া ব্রহ্মত্বের কারণে আমার হে নয় অপরাধ। তাই তোমার দেওয়া ব্রহ্মত্ব আজ তুমি ফিরিয়ে নাও। যেই ব্রহ্মত্বের অভিমানে গোবিন্দ তোমায় জানা যায় না, যে ব্রহ্মত্বের অভিমানে তোমায় চিনা যায় না, সেই করুণাশা ব্রহ্মত্ব তুমি আমার নিয়ে নাও। আর আমাকে তুমি কৃপা করে মধুময় বৃন্দাবনে মনুষ্য কুলে জন্ম দাও। তবে হয়তো বৃন্দাবনে আমি কোনোদিন মানুষ হতে পারবো না, কারণ আমি তোমার ভক্তকে কষ্ট দিয়ে অপরাধ করেছি। তাই বৃন্দাবনে হয়তো আমার মনুষ্য কুলে জন্ম হবে না। তুমি আমায় কৃপা করে ব্রজের তৃণগুল্মলতা করে জন্ম দাও। আমি যদি ব্রজের তৃণগুল্মলতা হই, তুমি যখন গোবর্ধনে ধেনু চড়াতে যাবে, তখন তোমার চরণের পরশ লেগে আমার ওই তৃণগুল্মলতা জন্মখানা গোবিন্দ আমার ধন্য হয়ে যাবে। আর যদি তুমি আমায় তৃণগুল্মলতা করে জন্ম না দাও, তবে তুমি আমায় কীট পতঙ্গ করে জন্ম দিও। আর ব্রজাঙ্গনা ললনাগণ যখন তোমার জন্য ফুল তুলে মালা গাঁথবে, তারা যখন ফুল দিয়ে তোমার চরণের সেবা করবে, আমি ওই ফুলের মধ্যে কীট হয়ে থেকে ওই ছলে তোমার চরণের পরশ পাবো গোবিন্দ। তবু তুমি আমাকে আর এই স্বর্গের ব্রহ্মত্ব দিয়ে রেখো না। এ জগতে কেউ যারাই ধনী হয়েছে, তাদেরই অহংকার হয়েছে। এরা সকলে ভগবানকে ভুলে গেছে। তাই ভগবানকে কেউ বলে না ভগবান আমায় ধন দাও, ভগবান আমায় মান দাও, ভগবান আমায় বৃত্ত দাও। কোনো ভক্ত একথা বলে না, বরঞ্চ বলে ভগবান তুমি আমাকে দিন হতে দিন বানিয়ে দাও, তুমি আমাকে গরিব থেকে গরিব, কাঙাল থেকে কাঙাল করে দাও, যেন প্রতি মুহূর্তে আমার তোমার কথা স্মরণ হয়। এই জগতে কাঙাল বিনা
কেউ তো আমার গোবিন্দকে নিরবধি স্মরণ করে না। যা সমস্ত মধ্যে আছে বাবা, তার ভগবানের কথা মনে থাকে না। তাই তো ভক্তগণ বলে, আমাকে তুমি কাঙাল বানিয়ে দাও গোবিন্দ, আমাকে কাঙাল যদি করে দাও তাহলে কাঙালের ভরসাই হচ্ছে তুমি। কাঙাল সদা সর্বদা গোবিন্দ চরণে নিজেকে দিয়ে রাখে। তাই আমাকে তুমি ধন দিও না, আমাকে তুমি সম্পত্তি দিও না। ব্রহ্মা বলছেন, আমার ব্রহ্মত্ব ফিরে কেড়ে নাও, আমার ব্রহ্মত্ব তুমি নিয়ে নাও, আর তুমি আমাকে ভক্ত কুলে ব্রজে বৃন্দাবনে জন্ম দাও। হরি বল। এখন বলে মা ওই লোকটা চলে গেল। তারপরে আরেকজন লোক আসলো, ঐরাবত বজ্র হাতে। স্বর্গের হাতির নাম ঐরাবত। হাতির পিঠে চড়ে স্বর্গের রাজা ইন্দ্র, ইন্দ্রের অস্ত্র হচ্ছে বজ্র। বজ্র হাতে নিয়ে এসেছেন। মা দেখে আমরা পালিয়ে গেছি। মহাদেব সুমতি বলছে, এক্ষুনি তোরা বললি গোপালকে মাঝে রাখতে, এখন বলছিস পালিয়ে গেছিস। আমার গোপালকে একা রেখে তোরা পালিয়ে যাস, আর আমি তোদের কাছে গোপাল দেব? কখনো না। সে বলছে, মা আমরা পালিয়ে যাইনি মা, আমরা দূরে গিয়ে লুকিয়েছিলাম, আমাদের হাতেও লাঠি বেদ ছিল। যদি ওই লোকটা তোমার ছেলেকে আক্রমণ করতো, আমরাও তখন তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়তাম। কিন্তু আমরা সেটা কেন করিনি জানো মা? কারণ আগের লোকটাও তো বলশালী ছিল, সে তো তোমার ছেলেকে মারলো না, বরঞ্চ সে তোমার ছেলের স্তুতি করেছে। তাই আমরা দেখতে চেয়েছি এই লোকটা বজ্র হাতে নিয়ে এসেছে, সে কি করে। সে কি করলো জানো মা? তুমি জানলে অবাক হবে। সে কি বলেছিল সেদিন? সে বলল, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমার ভক্তগণকে কত কষ্ট দিয়েছি। আমি ব্রজধামে এক নাগারে 7 দিন 7 রাত অশনি পান করে কি বৃষ্টিপাত করিয়েছি, তোমার ভক্তগণকে কত কষ্ট দিয়েছি। তাই তুমি আমায় এবার দণ্ড দাও, আর আমার স্বর্গের রাজত্ব ইন্দ্রত্ব তুমি ফেরে দাও। সেও মা, ওমা, সেও ব্রজে এসে ভক্তগুলো জন্ম নিতে চায়। সে বলে কি, ওই যে যেদিন ইন্দ্র পূজা বাদ দিয়ে গোবর্ধনের পূজা হয়েছিল বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে নন্দরাজাকে, বাবা আজকে কি হবে, অনুষ্ঠান কি? বলছে আজকে ইন্দ্রদেবের পূজা হবে। কেন? কারণ বৃষ্টির জন্য। ইন্দ্রদেবের পূজা হলে বৃষ্টি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা পিতা, ওই গভীর সমুদ্রে ওখানে কেউ ইন্দ্র পূজা করে? না, করে না। তাহলে সমুদ্রে বৃষ্টি হয় কেন? ইন্দ্র পূজা তো হচ্ছে না, সেখানে তো বৃষ্টি হচ্ছে। ভগবান বললেন, গোবর্ধন পর্বত আমাদেরকে অন্ন দিচ্ছে, গোবর্ধনে আমাদের দেনবৎস ধারণ করছি, আর আমরা দেনবৎস জাত অগ্নিস্বর দুগ্ধ বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করি। আমরা গোবর্ধনের কাছে ঋণী। আর বৃষ্টি সে প্রকৃতির নিয়ম, সৃষ্টিকর্তা বৃষ্টি দিলে এমনিতেই বৃষ্টি হবে। পরমেশ্বর যদি বৃষ্টি দেন, বৃষ্টি হবে। কৃষ্ণের পরামর্শে নন্দ মহারাজ ইন্দ্র পূজা বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে গোবর্ধনের পূজা শুরু করলেন। বললেন, গোকুলবাসী যত গোপগোপী আছে সবাই নববস্ত্র পরবে, আর যে যার সাধ্য মতো বুক নৈবেদ্য নিয়ে গোবর্ধন পরিক্রমা করে গোবর্ধনে বুক নৈবেদ্য সাজিয়ে দিবে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বিশাল আকার ধারণ করে বললেন, আমি হচ্ছি গোবর্ধন, দাও যে যা কিছু নিয়ে এসেছো দাও, বলে তিনি সমস্ত ভোজন গ্রহণ করতে লাগলেন। আজকে যে উৎসবটা পালন হয় অন্নকূট মহোৎসব, ওটাই তো বৃন্দাবনের ওই গোবর্ধন পূজা। গোবর্ধন পর্বতের পূজায় অন্নকূট মহোৎসব হিসেবে পালিত হয়েছে। ইন্দ্রদেব তো ক্রোধে রাগে ফুঁসে উঠছেন। সামান্য একটা বালক কৃষ্ণের কথায় নন্দ মহারাজ এত বড় অন্যায় অপরাধ করলো। আমাকে সে অবহেলা অবজ্ঞা করেছে, আমার পূজা বাদ দিয়ে কৃষ্ণের কথায় গোবর্ধন পূজা হচ্ছে। সংবর্ধক নামক মেঘকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, তুমি শীঘ্রই গোকুলে যাও, ব্রজে যাও, গিয়ে ওখানে বৃষ্টিপাত অশনিপাত করো, কেউ যেন বেঁচে থাকতে না পারে, ওদেরকে বানের জলে ভাসিয়ে দাও, বৃষ্টির জলে ভাসিয়ে দাও। আরে বৃষ্টি, তুমুল বৃষ্টি শুরু হলো, কারো বাঁচবার উপায় নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন, এক আঙুলের মাথায় নিয়ে। আমরা যেরকম বৃষ্টি হলে যার হাতে ছাতা আছে আরেকজন এসে ছাতার তলায় আশ্রয় নেয়, ওই রকম করে সম্পূর্ণ গোবর্ধন পর্বতকে গোবিন্দ ধারণ করলেন। আর যত গোকুলবাসী ছিল সকলকে বললেন, তোমরা সবে এই গোবর্ধনের তলায় চলে এসো, কেউ কোনো ভয় করো না, কারো কিচ্ছু হবে না। দেনবৎস সবকিছু নিয়ে গোবর্ধন পর্বতের তলায় আশ্রয় নিয়েছে। এক নাগারে 7 দিন 7 রাত প্রবল বেগে ঝড় বৃষ্টি ও শনিপাত, কিন্তু কারোর কোনো ক্ষতি হলো না।
ইন্দ্রদেব বুঝতে পারলেন এ বালক সাধারণ বালক নয়, ইনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকার কর্তার হরিবোল। এই তো সে, ইনি তিনি যিনি বলেছিলেন আসবেন, তিনি এসেছেন। আমি তোমাকে চিনতে পারিনি বলে হে গোবিন্দ আমি তোমার ভক্তগণকে কত কষ্ট দিলাম, তাই তুমি আমাকে আমার এই ইন্দ্রত্ব তুমি কেড়ে নাও, আর আমাকে তুমি ব্রজে কীটপতঙ্গ করে হলেও জন্ম দাও, কারণ সেখানে জন্ম হলে আমি ভক্ত আর বৈষ্ণবের চরণধুলি পাবো। আর ভক্ত বৈষ্ণবের চরণধুলি পেলে কি হবে? আমার সমস্ত অপরাধ মার্জিত হয়ে হয়তো আমি তোমার চরণে আশ্রয় নিতে পারবো। মা কেমন করে বলে মা? আরেকজন কি করে জানো মা? আরেকজন এসেছে মা, তার বামে আরেকজন রমণীয় এসেছে, খুব সুন্দর দেখতে। সে বড্ড সুন্দর দেখতে, তার রূপের আলোয় বৃন্দাবনের সমস্ত অন্ধকার পরিষ্কার হয়ে যায়। তারপরে একজন বৃষপৃষ্ঠে আরোহণ দিয়া সিংহা ডুম্বুর নিশান, তার বামে এক নারী তুলনা দিবারে নারী মা রূপে অন্ধকার নাশ করে। ও মা, সে এসে কি বলে মা 10 হাত ওই রমণী, 10 হাতে তোমার ছেলেকে ননি খাওয়ায়, কুলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তারপরে 10 হাতে নবনী খাওয়ায় মা তোমার ছেলেকে। আর কি বলে জানো? বলে ও গোপাল একবারটি শুধু আমায় মা বলে না। তো মা বলছে তারপরে আমার ছেলে তাকে মা বলে ডেকেছে। এক্ষণে মায়ের আরেক চিন্তা যে আমার ছেলে সে অন্য নারীকে মা কেন বলবে? এটা সম্ভব না। তো সে কি মা বলেছিল? যদি বলে তাহলে আর জীবনে গোষ্ঠে যেতে দিব না। সে বলছে না মা তোমার ছেলে তাকে মা বলেনি, তবে বলেছে একদিন বলবে। কবে? সে তাকে বলেছে সে নাকি কলিযুগে যেদিন যাবে আর ওই রমণী অদ্বৈতকরণী হয়ে যাবেন সীতা দেবী হয়ে, আর সে বললো আমি সেদিনকে গিয়ে শুধুমাত্র তোমায় মা বলবো। এরা কিন্তু মায়ের মা বলবো এই বলে ওরে বাঁচা কেন আনন্দে চড়াও দিল কান্দনে নাহিক বই তো এদাস মাধবে কয়, এদাস শ্রীদামে কয় মা তুমি না করো বই কান্ন গেলে যত সুখ পায়। মা সাজিয়ে দাও না মা কানাইকে, আমরা গোটে নিয়ে চলে যাই। কিন্তু মা কোনো মতে দিচ্ছে না, মা কোনো মতে গোপালকে সাজিয়ে দিবে না। এবার বলরাম সবাইকে বলছে তোরা গোটে বাজনা বাজে, আমি মাকে বলছি মা সাজিয়ে দিবে। ঘরে বা যত সব গোট বাজনা, যত সব গোট বাজনা, সাজত বল বিলে, সাজত বল বিলে, সাজত বল বিলে, সাজত বল বিলে। মনে করে নিত নয়ন যুগল ভাবে করে দিলে, আরে মনে করে নিত নয়ন যুগল ভাবে করে দিলে, আরে মনে করে নিত নয়ন যুগল ভাবে করে দিলে, আরে মনে করে নিত নয়ন যুগল ভাবে করে দিলে। নবনত বল নীলাম বল লম্ফে লম্ফে আও হে, লম্ফে লম্ফে আও হে, লম্ফে লম্ফে আও হে, লম্ফে লম্ফে আও হে। সবাই উন্মত্ত হয়ে আছে কি জন্যে? কারণ এক্ষণে হয়তো আমরা গুটে চলে যাব, কানাই গুটে যাবে, সবাই বড় আনন্দিত। এবার বলরাম কি করছে? নিজের ছায়াকে নিজে চিনতে পারছে না। আপন তনু চায়ের হেরিও, আপন তনু চায়ের হেরিও, লোকা বেশ হই, হরে লোকা বেশ হই, হু হু পদ চুর হবলিয়া, হু হু পদ চুর হবলিয়া, অঙ্গলি গণ দে, হরে অঙ্গলি গণ দে, আরে অঙ্গলি গণ দে, আরে অঙ্গলি গণ দে। এবার বলছে নিজের ছায়াকে নিজে দর্শন করে চিনতে পারছে না। বলছে আবার কে? আমার পতাকে দাঁড়িয়ে আছে। বলছে কি ওরে পথে রেহে দে পথের বলা, রে পথে রে দে পথের বলাই, আরে পথ ছেড়ে দে পথের বলাই, রে পথে রে দে পথের বলাই। আমি আনতে যাব আমার জীবন গাই, পথ ছেড়ে দে পথের বলাই, আমি আনতে যাব জীবন গাই, পথে এবং মদ খাওয়া মাতালের মতো কৃষ্ণ প্রেমে মাতাল হয়েছে বলরাম। বলরাম কৃষ্ণ প্রেমে এমন মাতাল যে আজকে নিজের ছায়াকে পর্যন্ত নিজে চিনতে পারছে না। এমন দৃশ্য দর্শন করে গোবিন্দ কি করেছেন? সুদর্শন চক্র দিয়ে সূর্যটাকে একটু ঢেকে দিয়েছেন। ঢেকে দিতেই দেখলেন কি? বলরাম দেখলেন আর ছায়া থাকলো না, সূর্যের আলো নাই, ছায়াও নাই। তিনি বললেন কি দেখো আমার কানাইয়ের নাম নিতেই কেমন ভয় পেয়ে পালিয়ে গেছে।
মানে এত কৃষ্ণ প্রেমে এত মাতাল হয়েছে যে দিক বিদিক জ্ঞান শূন্য, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছে। কিন্তু এদিকে মা যশোমতী তো গোপালকে সাজাতে পারছে না, গোপালকে সাজিয়ে দিতে পারছেন না মা। আরে গোপাল সাজাইতে নন্দ, গোপাল সাজাইতে নন্দ, রানী না পারিল। ওরে গোপাল সাজাইতে নন্দ, ওরে রানী না পারিল। যতনে কানাইল চরণ, বলায়ে বান্ধিয়া। যতনে কানের চূড়া, বলায়ে বাঁধিলা। ললাটে তিলক দিল শ্রীরাময় আসিয়া, ললাটে তিলক দিল শ্রীরাময় আসিয়া। নমর পরায় রাখা চরণ হেরিয়া, আরে নমর পরায় রাখা চরণ হেরিয়া। একজন একজন করে গোপালকে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু মা যশোমতী সাজাতে পারছে না। এবার মা যশোমতী কি করেছে, যখন সবাই সাজিয়ে দিয়েছে তখন মা যশোমতী গোপালকে কুলে নিয়েছে। বিপিন গমন দেখি হইয়া আস করুণা কি, কাঁদিতে কাঁদিতে নন্দরানী। নন্দরানী আরে গোপালে রে কুলে লইয়া, তার প্রতি অঙ্গে হস্ত দিয়া, রক্ষা মন্ত্র করিলা আপনি। করিলায়াপনি এদুকানি রাঙ্গা পায় ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করেন দেব বনে। দেবগণে কলিতর সুজনর রক্ষা করেন যজ্ঞেশ্বর, হৃদয় রাখেন নারায়ণে। নারায়ণে এই সব মন্ত্র করি প্রতি অঙ্গে হস্ত ধরি, ঘুময়ের ফোঁটা ভালে দিলা। আরে দাস মাধবে কয় নন্দরানী প্রেময়, বলরামের হাতে সমর দিলা। সমর দিলা। মা যশোমতী কাঁদতে কাঁদতে বলরামের হাতে গোপালকে সবে দিচ্ছেন আর বলছেন, আজ শুনো রে বলাই, হরে কই তো রোহটা হয়েছে। ওরে শুনরে বলাই, ওরে কই তো তোরটা। শুনো রে বলা, কহি তোরটা। হরে ওরে শুনরে বলাই, কহি তোরটা। বলাই রে হরে তুমি যতনে রাখিও বাণী, ভবলাই রে যতনে রাখিও বাণী। তুমি যতনে রাখিও বাড়ি, বলাই রে যতনে রাখিও হরে বাণী। বলাই রে যতনে রাখিও বাণী, তুমি যতনে রাখিও বাণী। ও বলাই রে তুমি যতনে রাখিও বাণী, বলাই রে হরে যতনে রাখিও বাণী। আমি বড় ভরসা করি
আমি বড় ভরসা করিয়া করে দিলাম তোমারে ভরসা করিয়া আরে আমি দিলাম তোমারে ভুলাইলে ভরসা করিয়া আরে দিলাম তোমারে আমার রতন মনিরে গোলাই গোলাই আমার রতন রতন মনি ভুলাইলে আমার রতন আরে মনিরে আমার রতন মনি আমি তোর হাতে বলাই সবিয়া